মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চা খেয়েছি। চা খেয়ে এই যে এখন আসলাম বিছানা তুলে তারপর অন্য কাজ আছে সেটা করতে হবে। তো মাদের বিছানাটা মা আজকে আগেই তুলে ফেলেছে আর আমারটা তুলতে অনেকটাই বেলা হয়ে গেছে। মোটামুটি আমি একটু বেলা করেই উঠছি, কারণ শীতটা প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে। তো শীতটা সহ্য হয় না আমার সকালবেলা, মানে এত ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার সব অভ্যাস হয়ে গেছে। তো সেটাই আমার জন্য খারাপ। তো সকালবেলা উঠতে পারি না, আমি একটু লেট হয় উঠতে। তো উঠে এই যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন কিন্তু রোদ উঠেছে, ঠান্ডাটাও কমেছে। সোয়েটার আমি এখন আর পরিনি। তো বিছানাপত্র তুলে এই যে এসেছি রান্নাঘরে। মা রুটি বেলে দিচ্ছে আর আমি রুটি ভাজছি। আর এদিকে আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট নদী আছে, যেখানে আমাদের বাড়ির পশ্চিম দিকে একজন মারা গেছে, বয়স্ক মানে বৃদ্ধা মানুষ। তো ওনার আজকে 10 দিনের ঘাট কাজ হচ্ছে। তো সেটাই এখানে উলু দিচ্ছে, সব কিছু হচ্ছে। আমি আর মা শুধু বলছি এখানে কে কি পুজো করছে আজকে, এটাই বুঝতে পারছি না। তো অবশেষে এদেরকে দেখলাম, মানে আমাদের জানালা দিয়েই দেখা যায়, যে এই যে আমার পেছনের জানালাটা দেখছো, এই জানালা দিয়েই দেখা যায়। তো এই যে দেখো সেই লাল ফলের চাটনিটা আর রুটি দুটো মিশিয়ে আমি খাচ্ছি এখন। সকালবেলা একটুখানি চা খেয়েছিলাম আর এখন এই যে লাল ফলের চাটনি আর এটা খাচ্ছি। খেয়ে দিয়ে যাবো জামা কাপড় ধুতে। তো এই যে দেখো জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো ভিজিয়ে দিয়ে এখন ধুতে এসেছি। আর এই শার্টটা হচ্ছে দাদা পরে ব্যবহার করে, মানে সারাদিন পরে থাকে। তো দোকানের পাশে হচ্ছে, ও যে দোকানে থাকে তার পাশের দিয়ে মানে কিসের একটা গুদাম আছে, তো ওখান থেকে এত পরিমাণ ধুলো নোংরা বের হয় যে ওর জামা কাপড় পরিষ্কার করে ধুতে ধুতে আমার একদম হাতের অবস্থা শেষ হয়ে যায়। শুধু এই একটা শার্ট না, গেঞ্জি আছে, আরও প্যান্ট আছে, এগুলো ডলতে ডলতে তো আমার হাতের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। যেখানে এটাই এখনও কমপ্লিট হচ্ছে না, মানে ইসে করা। আগেও আমি অনেকক্ষণ ডলেছি, তারপরেও ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে চেয়েছি, হয়নি। আর আজকে জামা কাপড় ভেজানোর সময় আমার সার্ফের জলটাও কম হয়ে গেছে, মানে এত কম জল দিয়ে আমি কখনও জামা কাপড় ভেজাই না, আজকে যেটা আমার সঙ্গে হয়েছে। তো যাই হোক, এগুলো ধোয়া মোছা হয়ে গেল। মানে অনেকক্ষণ সময় লেগেছে আমার, মোটামুটি 1 ঘন্টার মতন লেগেছে এই জামা কাপড়গুলো পরিষ্কার করতে আজকে। এত পরিমাণ ধুলো নোংরা লেগেছিল। তো এগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম মেলে দিতে। আর ব্ল্যাঙ্কেটটা আমি আগেই মেলে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা একটুখানি কীরকম যেন লাগছিল, তো ব্ল্যাঙ্কেটটা একটুখানি মেলে দিলাম যাতে গন্ধটা কমে যায়। 2 দিন পর পর তো আর ধোয়া সম্ভব নয়, আর এখন তো একদমই না, কারণ যে পরিমাণ ঠান্ডা পড়েছে আর একদমই রোদ নেই। দেখো 11টা বাজে, এখন কিন্তু আমাদের উঠানে রোদই নেই। আমি ছায়ার মধ্যে এই জামা কাপড়গুলো মেললাম, এখন হাওয়া বাতাসে জল ঝরে যতটুকু শুকায় ততটুকুই। আর বাড়ির বাইরে যে মেলবো তারও উপায় নেই, রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করে, এত ধুলো সেটা তো বলার মতনই না, যে ধোয়া জামা কাপড় নোংরা হতে 10 মিনিট টাইমও লাগবে না। তো জামা কাপড় আমার ধোয়া হলো। বাবা এসেছে বাজার থেকে, বসেছি মাছ কাটতে। আর মা দেখো রান্নাঘরে ভাত বসিয়েছে। উনানের আগুনটা গেছে নিভে, আর এত ধোয়া হচ্ছে যে আমি চোখই মেলতে পারছি না, দমও ফেলতে পারতেছি না। তাই মাকে বলতেছিলাম তাড়াতাড়ি করে আগুনটা জ্বালাও, না হলে তো একদম অবস্থা শেষ হয়ে যাবে, দমই ফেলতে পারতেছি না। এখনও ধোয়া উড়ছে, অনেকটা সময় পর ধোয়াটা শেষ হবে, তার আগে এতক্ষণ আমি থাকতেই পারবো না, এখানে চলে যেতে হবে আমাকে। ধোয়া কমবে তারপর আমি আসবো। ধোয়ার মধ্যে আমার প্রচণ্ড শ্বাসের সমস্যা হয়, অনেক কিছু সমস্যা অনেক জায়গাতে, সেটা বলার মতো না। আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা সবাই স্কিপ করে যেও, কারণ আমাদের ওই ঘরটা এখনও ঠিকঠাক করা হয়নি যে এই জিনিসগুলো ওখানে নিয়ে রাখবো। তারপর অনেকটা সময় পার করে মাছ কেটে মাছ ধুয়ে এনে আমি এসেছি মাছ ভাজতে, আর মা গেছে জমিতে পালং শাক আনতে। আমাদের নিজেদের জমিতে চাষ করা পালং শাক হয়েছে, তো ওগুলো মা পালং শাক আনতে গিয়ে নিয়ে আসবে বাবরি শাক। আগেই বলে রাখি তোমাদেরকে। তো এই যে মাছ ভাজতে বসেছি আমি, মাছ ভেজে তরকারিটা আমি বসাবো, ততক্ষণে মা চলে আসবে। আর মা ছোটো মাছ আনতে বলেছিল, দেখো বাবা ছোটো মাছ নিয়ে এসেছে। মা আরও ছোটো মাছ আনতে বলেছিল, যেটা মানে চুনো মাছ বলে, ওই মাছটা আনতে বলেছিল, কিন্তু দুপুরের দিকে বাজারে গেছে বলে ওই মাছটা আনেনি, এটাই নিয়ে এসেছে। তো একবারই আগেই হয়ে গেছে, আর এটা পরে হলো মাছ ভাজাটা, আর এটা পড়ে যাচ্ছিলো, তো তুলতে গিয়ে আমার গরম লেগে গেল। এখন আমি বসাবো হচ্ছে তরকারি, এই মাছের ঝোল হবে, শিম আর আলু দিয়ে ঝোল।
তো এই শিম আলুর ঝোল হবে, আর হচ্ছে গিয়ে এই বাবরি শাকের ঝোল হবে, যেটা মা নিয়ে আসবে। আমি শুধু তরকারিটা বসাবো অল্প একটু সময়, তারপর বাকিটা মা করবে, মা এসে। অনেকটা বেলা হয়ে গেছে, যেতে হবে স্নান করতে। আর ওই দিকে দেখো মা ভাত নামিয়ে দিয়ে গেছে। আর এইদিকে উনানের পাড়ে যে ছোট্ট ঝাড়ুটা দেখছো, এটা দিয়ে কিন্তু করা হয় রান্না শেষে। উনানের চারপাশটা, মানে চুলা যেটাকে বলে, আমরা চুলা যে বলি, চুলার চারপাশটা ঝাড় দিয়ে মা পরিষ্কার করে রাখে। তো ঝাড়ুটা এখানেই থাকে ছোট্টটা। আর এই যে সবজি ভাজা হয়ে গেছে, এখন এই যে দিলাম মশলা। এই তো মা চলে আসবে এখনই, আমার বেশিক্ষণ আর থাকতে হবে না। আর মশলার গ্যাসটা যে ওঠে, সেটা থেকে যে আমার হেঁচি হয় সেটা বলার মতনই না। মশলার গ্যাস থেকেও আমার ঠান্ডা লেগে যায়, হাসি পায় ব্যাপারটা। তো যাই হোক, এই যে দেখো আমার কাজ শেষ। এই যে মা নিয়ে এসেছে বাবরি শাক, নিজেদের জমিতে চাষ করা বাবরি শাক। এই বীজগুলো দাদা এনেছিল, বাবা বুনিয়ে দিয়েছিল। এবার রান্না মায়ের ডিপার্টমেন্টে, আর আমি যাব স্নান করতে। এই যে ইয়া রয়েছে শিকড়। কারা কারা বাবরি শাক খাও অবশ্যই কমেন্টে জানাবা। আমার তো দারুণ লাগে বাবরি শাক খাইতে। তো এই হচ্ছে বাবরি শাক, আর মা তুলে নিয়ে এসেছে তো তাড়াতাড়ি করে, একটুখানি শেকড় বাকড়ও রয়ে গেছে অল্প অল্প, নিজের খুব জমির বেশিও শাক না, পাতা খাইতে কার না ভাল লাগে। মোটামুটি শেকড় বাকড় রয়ে গেছে। তো এগুলোকেই এখন আমি একটু একটু করে পরিষ্কার করে দিচ্ছি। আর যা আছে জমি থেকে এসে একদম শাক ধুয়ে নিয়ে এসেছে। দেখো মার কিন্তু দায়ের প্রয়োজন পড়ছে না, মা হাত দিয়েই শাক মুচড়ে কেটে ফেলছে। শাক কাটতে আবার আমার মায়ের দা লাগে না, বটিও লাগবে না, কোনো কিছুই লাগবে না, হাতেই যথেষ্ট। সেই জন্য শাক কাটা দেখো হয়ে গেল। তো যাওয়ার সময় নাই, শাক কাটা মশলাটা শেষ করে আমি এখানে একটুখানি করে দিয়ে এখন যাব হচ্ছে স্নান করে পূজা দিয়ে। দেখো স্নান করে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু অল্প একটু ভাত খেয়েছি। ওই 3টা বেজে গেছে ভাত খেতে খেতে, তো তখন আর ভিডিও টিডিও করা হয়নি। এখন তাড়াতাড়ি করে ঘর দোরগুলো একটুখানি ঝাড় দিচ্ছি, যতটুকু নোংরা হয়ে আছে। বাড়িতে একজন লোক আসার কথা বিডিও অফিস থেকে, তো এডিও যে আছে, এডিও সাহেব বলে, উনি আসার কথা। মানে আমাদের এখানে যে ভুট্টা চাষগুলো লাগানো হয়েছে ক্লাস্টার পদ্ধতিতে, তো সেই ক্লাস্টার পদ্ধতির ভুট্টা কীরকম মানে ভুট্টার গাছ কীরকম হয়েছে, কতটা বড় হয়েছে, এগুলো দেখতে আসার কথা। তো সেই জন্য আমি একটুখানি ঘরটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিচ্ছি। আর বাইরে আরও একজন দাদা এসেছে, ও বলছে এডিও সাহেব আসার কথা। তো ওরা সবাই একসঙ্গেই বসে আছে, বসে গল্প করছে। যখন আসবে এডিওকে নিয়ে একদম চলে যাবে জমিতে। তো যাই হোক, বসবে তো আমাদের বাড়িতেই এসে আলটিমেটলি। তো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর বাকিটা। আর এই গামলাটার মধ্যে রেখেছে হচ্ছে পান, যেটা বাবা খাচ্ছে। এটা এ ঘরেও নিচ্ছে না, ও ঘরেও নিচ্ছে না। এটা দেখে আমার এত রাগ উঠতেছে, সেটা বলার মতন না। সেই জন্য এটা এইখানেই আছে, আমি কোথাও নিচ্ছি না। যেখানের জিনিস সেখানেই পড়ে থাকে, আমি ধরবই না। আর যতই পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন, এরা গুছিয়ে রাখার জিনিস গুছিয়ে রাখতে এরা জানে না, এলোমেলো করে রাখে। তো ওই যে দেখো ওই দাদাও এসে বসে আছে, যে এডিও এসেছে, এখন যাবে ওরা। তো ওরা অনেকক্ষণ বসে গল্প করবে। আমি সবটা উঠান এখন ঝাড়ু দিতেই পারবো না, অর্ধেকটা জায়গায় নিয়ে রাখতে হবে। ওই পাথর অবধি নিয়ে রাখবো এক সাইডে জমিয়ে, তারপর ওরা যাওয়ার পর আমি সবটা উঠান ঝাড় দিয়ে পরিষ্কার করব। তো এই যে দেখো বন্ধ করতে হচ্ছে আমাকে এখন। তো ওরা গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে এখানে মোটামুটি অন্ধকার হয়ে আসছে, এখন আমি জামা কাপড়গুলো তুলছি। তো এগুলো তুলতে তুলতে আমার হাতগুলো মানে শুকিয়ে গেছে, আজকে কোনো কিছুই লাগানো হয়নি হাতে পায়ে। তো সেই জন্য আমি সোয়েটারের জল দিয়ে একটুখানি হাতটা ভিজিয়ে নিয়েছিলাম, খুব কড়মড় করছিল। তো ওই আর কি। তো এখন এই জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে বারান্দায় মেলে দিলাম, কারণ এই যে বাইরে থাকলে তো কুয়াশায় ভিজে যাবে। আর এখন মোটামুটি শীত, কুয়াশা না পড়লেও হালকা হালকা যে কুয়াশা পড়ে না প্রচণ্ড, সকালবেলা চালের নিচে বালতি দিয়ে রাখলে 1 বালতি জল ভরে যাবে। এই যে প্যান্টগুলো ওয়ালে দিলে তাড়াতাড়ি শুকাবে। আর ওই যে দেখো একটা বয়স্ক মহিলা আসছিল আমার মাকে খুঁজতে, মানে উনি একটু অন্যরকম করে কথা বলে। দেখো সোয়েটার পরেনি, কিন্তু মোজা পরে চলে এসেছে। এর মতো সমস্ত কাজ আমার শেষ হয়ে গেল। তো এখন আমি যাব হাত পা ধুতে। দেখো আমার হাত পায়ের অবস্থা একদম যাতা, আমি এখনও বডি লোশন কোনো কিছু ইউজ করিনি। আর আমার বয়সী যে মেয়েরা আছে, তারা এখন সেজে গুজে ফিটফাট অনেকে তো নিজের মতন করে থাকছে। আর আমি এখনও নিজের স্বপ্নের পেছনেই ছুটছি, যেটা এখনও আমি পূরণ করতে পারিনি।
আমার আরও অনেক সময় লাগবে আমি জানি, যেটা আমার আরও আগে যদি আমি আমার স্বপ্নটা বেছে নিতাম তাহলে হয়তো পেরে যেতাম, কিন্তু এখন আমার অনেকটা পরিমাণ সময় লাগবে, যেটা আমার প্রয়োজন। তো নিজের স্বপ্নটা পূরণ করব, তার জন্য যত সময় লাগে লাগুক, আমি রাজি আছি নিজের সবটা দিয়ে আমার স্বপ্ন পূরণের চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।